হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিয়াজ অথেন্টিক স্পেস থেকে বলছি। আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে অটোক্যাডে কীভাবে লেয়ার ক্রিয়েট করতে হয়। তো সবার আগে আমরা জানবো যে লেয়ার দিয়ে কী কী কাজ করা হয়। আসলে আমরা অটোক্যাডে যখনই কাজ করি তখন লেয়ারের অনেক কাজ দরকার হয় আমাদের, এবং কি লেয়ারের মাধ্যমে কাজ করলে কাজটা অনেক সহজে অনেক কিছুই সলিউশন করা যায়। তো আমরা দেখবো এখন লেয়ার কীভাবে ক্রিয়েট করতে হয় এবং লেয়ারের কাজ কী। তো সবার আগে অটোক্যাড অন করবো। অন করার পরে ক্লাসিক মোডে এই কর্নার একটা আমি লেয়ার বার রাখছি। এটা আপনারা ক্লাসিক মোড যখনই ব্যবহার করবো আমরা তখন লেয়ার বার আনা যায়। এটা একটা সিস্টেম আছে, আমি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লেয়ার 2, যখন আপনি টিকমার দেবেন তখন লেয়ার 2 বারটা আপনার ডিসপ্লেতে শো করবে। এইভাবে আমরা লেয়ার প্রপার্টিস বারটা নিয়ে আসতে পারি। এখন এই যে লেয়ার প্রপার্টিস বারে যখন ক্লিক করবেন তখন লেয়ার বার আসবে। আরও একটা অপশন আছে কমান্ডে, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। LA যখন ক্লিক করবেন তখন দেখবেন লেয়ার আসছে লেখাটা। LA এন্টার দেওয়ার পরে লেয়ার বারটাও আসবে। এভাবেও লেয়ার প্রপার্টিস বারটা আনা যায়। তো আমরা এখন নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হলে আমাদেরকে সবার আগে যাইতে হবে উপরে একটা লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার, এরকম একটা অপশন আছে। এই যে আমার মাউস পয়েন্টার দেখেন, এই বারটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটা নতুন লেয়ার ক্রিয়েট হলো। এখন আমরা এটার মধ্যে কাজ করব। এই বারটার নাম আমরা ইচ্ছে করলে বিভিন্ন রকম দিতে পারি, বা আপনি যদি বোঝার সুবিধার্থে যেটা যে লেয়ার, যদি আমরা একটা লাইন ওয়ালের কাজ করি, একটা লাইন ডোরের কাজ করি, সেক্ষেত্রে আলাদা আলাদা আমরা নাম দিই আমাদের সুবিধার্থে। তো আপনি যেভাবে মন চায় নিজের মতো করে সাজিয়ে নেবেন। তো এখানে আমি একটা নাম দিচ্ছি, আইকন একটা নাম দিচ্ছি। দেওয়ার পরে আমার এন্টার দিব। এন্টার দিলে লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল, নামটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা যাব উপরে একটা অপশন আছে, এটা আমরা একটু টেনে দেখি। এটা হচ্ছে অন অফ, এরকম একটা বাল্বের মতো একটা অপশন আছে। ওই বাল্বের অপশন দিয়ে যখন আমরা অন করে দিব তখন এটা লেয়ারটা শো করবে, যে যখন অফ করে দিব তখন লেয়ারটা বন্ধ থাকবে। ডিলিট হবে না কিন্তু বন্ধ থাকবে। পাশে একটা ফ্রিজ অপশন আছে, ফ্রিজ অপশন দিয়েও সেম কাজ। যখন আমরা কাজ করব ফ্রিজ অপশনে ক্লিক করলে এটা বন্ধ থাকবে, অপশনে ক্লিক করে অন করে দিলে এটা অন হবে। লক বাটন দিয়ে আরেক ধরনের কাজ হয়, যখন আমরা এটা ক্লিক করব লক হবে। লক হওয়া মানে আপনার ওই লেয়ারটা যতই সিলেক্ট করবেন ততই এটা ডিলিট হবে না জীবনে। তারপরে আমরা কালারে যাব। কালার এখন কালার আইকনে ক্লিক করার পরে অনেকগুলো কালার আছে, যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করব। এখান থেকে আমি একটা ব্লু কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা নীল হয়ে গেল। যদি কারো আইকনে যদি এরকম নীল না হয় বা কালার চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আমরা ক্লিক করে F2 দিয়ে ঢুকতে হবে। F2 ফাংশন কি সবার কিবোর্ডে আছে, ওই F2 ক্লিক করলেই ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপরে আছে লাইন টাইপ। লাইন টাইপটা মূলত একটা লাইন বিভিন্ন রকম হয়, ডটেড হয় বা বিন্দু বিন্দু দিয়ে লাইন হয় বা কন্টিনিউয়াস লাইন হয়। তো আমরা চাইলে এখানে কন্টিনিউয়াস বা ডটেড যে কোনো একটা কিছু আনতে পারবো। এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আসলো অনেকগুলো লাইন এখানে শো করছে, সলিড লাইন, তারপরে ড্যাশ টু লাইন, আরও অনেক লাইন আছে। আমরা চাইলে আরও অনেক লাইন আনতে পারি। এখানে বোর্ডে ক্লিক করলে অনেকগুলো লাইনের অপশন আসে। এখানে আমরা যদি ডটেড ক্লিক করলাম তাহলে ডটেড দেওয়ার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে ডটেড লাইনটা এখানে চলে আসলো। এভাবে আমরা ডটেড লাইনটা সিলেক্ট করে দিতে পারি। যে আমরা কন্টিনিউয়াস লাইনটাই এখন সিলেক্ট করব, করে ওকে দিলাম, এটা কন্টিনিউয়াস হলো। তারপরে লাইন ওয়েট, উপরে আমরা দেখি লাইন ওয়েট। লাইন ওয়েটটা হচ্ছে লাইনের থিকনেস, লাইনটা কতটুকু মোটা হবে কতটুকু চিকন হবে, এটা এখান থেকে সিলেক্ট করা যায়। আমরা আমাদের সুবিধা মতো লাইনটা নিলাম। আমি 0.30 দিব, একটু মোটা দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, লাইন ওয়েটের যে ওয়েটটা আছে, সেক্ষেত্রে লাইনটা যদি আমরা কমাই দিই সেক্ষেত্রে প্রিন্টে কিন্তু অনেক ছোট আসবে বা দেখা যাবে না, হাইড হয়ে থাকবে। এই জন্য লাইন ওয়েটটা একটু বাড়াই দিতে হয় সবসময়। 0.0 যাতে না থাকে, 0-র উপরে থাকতে হয়। তো এরপরে হচ্ছে ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সি অপশনটা হচ্ছে লাইন কতটুকু মোটা দেখা যাবে, কতটুকু চিকন দেখা যাবে, এবং কি ভিজিবল কিনা বা আনভিজিবল কিনা, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এটা করে থাকি। তো এটা আমরা সচরাচর 0 থাকে, এই জন্য আমরা এটাতে তেমন কাজ করি না। এরপর লাস্টে আরেকটা অপশন আছে প্লট সেটিং।
এটা হচ্ছে প্রিন্ট সেটিং। এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা প্রিন্টের অপশনটা বন্ধ হয়ে যাবে। আমার এখানে উপরে একটা অপশন দেখেন, এটা আমি বন্ধ করে রাখছি, এই জন্য এটা প্রিন্ট দিলে এই লাইনটা আসবে না। তারপরে আর যে অপশনগুলো আছে এগুলো আমাদের সচরাচর দরকার হয় না। এই কয়েকটা অপশন দিয়ে আমরা লেয়ারের সব কাজ করে ফেলতে পারবো। এখন আমার লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল। আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পরে আমার এখানে দেখেন আমি আইকন লেখার পরে এই যে আইকন ক্রিয়েট হলো, আইকন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটা লাইন আমরা নিলাম, এই যে লাইন আমার হয়ে গেল। আমি ব্লু কালার দিয়েছিলাম, ব্লু কালার হয়েছে। আমি একটু মোটা দিয়েছিলাম, মোটা হয়েছে। আমি লাইনটা সলিড করছিলাম, কন্টিনিউয়াস করছিলাম, এই জন্য কন্টিনিউয়াস হলো। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আমার সাথে থাকুন, আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করুন, এবং কি আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠান। সবাই ভালো থাকবেন, সামনে আরও ভিডিও আসতেছে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।